আমি এই লেকচারে যে জিনিসটা দেখা যাচ্ছে কলাম অ্যান্ড রো, কলাম এবং রো কীভাবে অ্যাড করতে হবে এবং ডিলিট করতে হবে, ইনসার্ট সেল কীভাবে ইনসার্ট করতে হবে সেভাবে করাবো। যদি আমি এখানে অর্থাৎ এই 4-এর উপর ক্লিক রেখে আমি যদি এখানে ইনসার্ট দিই, ইনসার্টে কী আসতেছে, ইনসার্ট সেলস, আমার এই সেলসটা অর্থাৎ এই রোটা ইনসার্ট হয়ে গেল। আমি আবার দিই ইনসার্ট রো, এখান আবার যদি শুধু আমি করিমে রাখি, করিমে রাখলে কি হচ্ছে দেখেন, এখানে শিফট সেলস রাইট, শিফট সেলস ডাউন, শিফট সেলস ইন্টার রো, শিফট সেলস ইন্টার রো, আমি শিফট সেলস ডাউন যদি দিই তাহলে হচ্ছে আমার এই করিম কিন্তু নেমে গেল। কিন্তু আমি যদি এটা হয় তাহলে কি হবে, আমি যদি আবার দিই ইনসার্ট সেলস শিফট সেলস রাইট, এটা রাইটে চলে গেল, তাহলে তো হলো না। অর্থাৎ আমি এই জায়গাটাকে কীভাবে খালি করতে চাচ্ছি, বাট এটাও কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে না তা না, আমি এটা আমি শেখানোর জন্য দেখাচ্ছি যে আমি এগুলো করলে কি হয়, ইন্টার রোটা হয়ে গেল, তারপর হইল কি আবার ইন্টার কলাম, এটা কলাম হয়ে গেল। এখানে আমি প্রথমে যে জিনিসটা দিয়েছিলাম লাস্টের দুইটা হচ্ছে কি, আমি যদি এইমাত্র যে জিনিসটা করলাম ইনসার্ট সেলসের এখানে যদি ইন্টার রো, আমার রো ছিল বাড়বে, আবার যদি ইন্টার কলাম তাহলে ইন্টার কলাম বাড়বে, কলামটা বাড়বে। এই দুটো আমি এখান থেকে করেও ছাড়াও আমি আরেকভাবে করতে পারি, যে আমি এখানে কলাম আমার একটা দরকার, এখানে নতুন একটা কলাম দরকার, ইনসার্ট সেলস, আমি সেক্ষেত্রে কী করেছি, সেই ক্ষেত্রে আবার দেখেন, সেক্ষেত্রে আমি কী করছি, এর উপর সিলেক্ট করেছি, এর উপর এর উপর সিলেক্ট করেছি, একে ক্লিক করার পর আমার সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। আমি একটা কলাম বাড়াতে যাচ্ছি, ইনসার্ট কলাম। আমি যদি রো বাড়াতে চাই সেক্ষেত্রে কী হচ্ছে, আমি এইটার উপর ক্লিক করেছি, এখানে এইটার উপরে ক্লিক করার পরে ইনসার্ট সেলস, তাহলে আরেকটা রো আমার বেড়ে গেল। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, অনেকে এই কাজটা এক্সেল অনেক জানে, বাট এই ছোট্ট একটা কাজ অনেকেই জানে না জানার কারণে অনেক প্রবলেম করে, যে একটা কলাম কীভাবে বাড়াবে, একটা রো কীভাবে বাড়াবে, আমার তো কাজটা করে ফেলছি, এখন আবার কি নতুন করে কাজ করবে। কাজটা শেষ পর্যায়ে দেখা গেল আপনি একটা কলামের দরকার না, আপনি এখানে সিরিয়াল নাম্বার অ্যাড করেন নাই, বা সাপোজ আমি যদি বলি যে আমি যে কাজটা করা ছিল আমি এখানে সিরিয়াল নাম্বার অ্যাড করি নাই, তাহলে আমি কী করব, যে আমাকে বললো যে একটা সিরিয়াল নাম্বার দরকার, সেই ক্ষেত্রে কী হচ্ছে, আমি স্টুডেন্টের নাম দিছি, এখানে আমার এখানে কয়জন স্টুডেন্ট আছে সেটা আমার একটা সিরিয়াল দরকার, সেই সিরিয়াল করতে গেলে কি আমি হচ্ছে যে এখানে ইনসার্ট দেওয়ার পর ইনসার্ট সেল দেওয়ার পরে আমি এখানে সিরিয়াল নাম্বারটা দিতে যাচ্ছি, তাহলে আমি কীভাবে করবো, এসএল নাম অর্থাৎ সিরিয়াল নাম দেওয়ার পর কিন্তু আমি এটা সহজেই করতে পারতেছি। আমার কাজটাকে নতুন করে করতে হলো না। আর যদি এই কাজটাকে আমি নতুন করে করতে যেতাম তাহলেও সহজ হতো। আপনাদের শর্টকাটে আমি আরেকটা কাজ দেখে দিই, আমি এখানে 1 2 3 4 5 খুবই ইম্পর্টেন্ট একটা, যে 1 2 3 4 5 ইম্পর্টেন্ট একটা জিনিস। আবারও বলছি কেন, আমি 5 বার লিখেছি, এরকম যদি অসংখ্য থাকতো 100টা থাকতো তাহলে কি আমি 100 বার লিখতাম না। আমি সেই ক্ষেত্রে কী করব, খুবই মজার এবং খুবই কাজটা 1 and 2 লিখেছি, 1 এবং 2 লিখেছি। 1 এবং 2টাকে সিলেক্ট করে এখানে যে আপনার প্লাস একটা চিহ্ন আসে, ধরে আমি টেনে দিলাম, 1 2 3 4 হয়ে গেল। অর্থাৎ এখানে 4 জন স্টুডেন্ট আছে সিরিয়াল নাম্বারে হয়ে গেল। আমার তো মার্কস করা জানি, এটাকে কাজটাকে সুন্দর করার জন্য আমার মার্কস করে দিলাম। এই হচ্ছিল একটা সেলস ট্র্যাকে ইনসার্ট কীভাবে করতে হবে, একটা কলামকে কীভাবে ইনসার্ট করতে হবে, একটা রোকে কীভাবে ইনসার্ট করতে হবে। খুবই সিম্পল কাজ, বাট খুবই ইম্পর্ট্যান্ট। এক্সেলে যখনই কাজ করবেন এটা ছাড়া উপায় নেই, এক্সেল এই কাজটা করতেই হবে। এই জন্য আবারও বলছি, এই লেকচারটা খুব ভালোভাবে দেখেন, বারবার প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করলে আপনার অবশ্যই কামিয়াব হবেন। এখন কথা হচ্ছে যে আমি তো ইনসার্ট করা শিখলাম, আমি ডিলিট করবো কীভাবে,
এটা একটা কোশ্চেন। সাপোজ আমি কাজটা করে ফেলেছি, অনেকগুলো কাজ, মাঝখানে এমন একটা কাজ চলে আসলো, সেই কাজটা আমার দরকার নাই। সাপোজ আমি রহমানটা আমার দরকার নেই, আপনি যদি এখানে বাদ দিয়ে দেন যে এভাবে যদি রহমান বাদ দেন, আমি এটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম, হলো, দেখতে খালি লাগছে না? আমি এগুলো করবো না, আমি শর্টকাটে কী করব, আমি 5-এর উপর ক্লিক করেছি, 5-এর উপর ক্লিক করার পরে ডিলেট সেল। সেম কলামের ক্ষেত্রে একই জিনিস, আমি ইংলিশটা রাখতে চাচ্ছি বা রিলিজনেরটা রাখতে চাচ্ছি না, আমি জিতে ক্লিক করে ডিলেট সেলস। তো এইভাবে আমরা আসলে একটা সেলকে অ্যাড করতে পারি আর একটা সেলকে ডিলিট করতে পারি। যদিও অনেক সহজ, বাট খুবই ইম্পর্ট্যান্ট, কঠিন কোনো কিছুই না। জাস্ট ট্রাই করেন, দেখেন, তাহলে এটা সহজে করা যাবে। খুবই ইজি ওয়ে এবং খুবই ইম্পর্ট্যান্ট, এবং যখনই এক্সেলের কাজ করবেন এই জিনিসটা প্রায়ই লাগবে। আমি এই একটা কলাম এবং রো ইনসার্টের ক্ষেত্রে আমি আরেকটা মজার একটা কাজ দেখিয়েছি, সেটা হচ্ছে যে আমি সিরিয়াল নাম্বারটা কীভাবে অটো নিয়ে আসতে পারি। তো এরই একটা কাজ আমি আবার দেখাবো। আমি যদি বলি এই কাজগুলো, আরও অনেক কাজ আছে, আফটার ডেটের ক্ষেত্রেও কাজ আছে, এটাই হচ্ছে কথা। তো এই জন্য আপনারা মনে রাখতে হবে যে কাজগুলো যখনই করবেন, সে কাজগুলো যেন অবশ্যই বেটারভাবে কাজ করা যায়। তো আরেকটা হচ্ছে ফরম্যাটে এখানে এটা মোটামুটি অনেকগুলো কাজ আছে। রো হাইট, তারপর কলাম হাইট, তারপর অটোফিট রো হাইট, অটোফিট কলাম ওয়াইড, এগুলো হচ্ছে রো হাইট। আমি দেখেছি অনেকে এখনও এই কাজগুলো ভালো করে পারে না, আমার দেখা মতো অনেকেই আছে যাদের কি হচ্ছে, দেখেন আমার তো এখানে এই কলামটা বড় করতে হবে, এই কলাম রোটা বড় করতে হবে, এইটা আপনি কি সমানভাবে করতে পারবেন? এভাবে টেনে কখনোই সম্ভব না, কোনোটা বড় ছোট হবে। আপনি যদি জুম করেও তীক্ষ্ণভাবে করেন সেটাও সম্ভব না, বা যদিও সম্ভব হয় অনেক সময়ের ব্যাপার, তাহলে এটাকে আমি সহজভাবে কীভাবে করতে পারবো, সেটাই হচ্ছে বড় কথা। ডোন্ট ওয়ারি, কোনো টেনশন নাই, হাসান একাডেমি আপনার সাথে আছে আপনাকে শেখানোর জন্য। জাস্ট সিলেক্ট করেন যতটুকু দরকার। আমি কি করব, রোটাকে করব, রো হাইটটা যেটা আছে এই রো হাইটটা কী দেবো, আমি ধরে নিলাম আমি এখানে 25 দিলাম, 25। প্রত্যেকটা রো সমান হয়ে গেছে, এখানে একটা রো এদিক সেদিক নেই, প্রত্যেকটা রোই সমান। খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেম কলামের ক্ষেত্রে অনেকের, আমি যদি বলি এটা একটু বড় হবে, এটা একটু ছোট হবে, বা এটাও একটু বড় হবে, এটা একটু বড় হবে, অনেক সময় দরকার হয়, বড় হলো, মাশাআল্লাহ কোনোটা কি সমান করা গেছে। যদিও কষ্ট করে হয়তো বা করতে পারবেন, আমি এখান থেকে করে ফেলি কলাম হাইট, কিন্তু রোতে আমি দিয়েছিলাম 25, এখানে যদি 25 দিই তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে। দেখাচ্ছি, আমার তো দরকার নেই, আমি আরও কলাম হোয়াইটটা, হাইট না হোয়াইটটা একটু আমি দিলাম 7 না 6 দিয়ে দেখি কি হয়, বেশি ছোট হয়ে গেল। যদি আমি এটাকে 9 দেই তাহলে কি হচ্ছে, এরকম হচ্ছে। দ্যাটস ইট। এই হচ্ছে যে আমি কিভাবে কলাম এবং রোটাকে অনায়াসে করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।